আমার বন্ধু দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে যাবে। যাও যাও যাও, জান্নাত থেকে তিনখানা ঝান্ডা নিয়ে যাও। তিনখানা ঝান্ডা নিয়ে আল্লাহর জিবরাইল আমিন নিয়ে আসলো। একখানা মাগরিবে লাগিয়ে দাও, একখানা মাশরিকে লাগিয়ে দাও, একখানা ঝান্ডা আমি আল্লাহর কাবা ঘরের মিনারে বেঁধে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে হযরত জিবরাইল আমিন জান্নাত থেকে তিনখানা ঝান্ডা নিয়ে আসলেন। একটা মাগরিব यानी পশ্চিম আকাশে, একটা মাশরিক यानी পূর্ব আকাশে। তারপরে বেরাদার বন্ধুগণ, একখানা ঝান্ডা আল্লাহর কাবা ঘরের ছাদের উপরে, তিনখানা ঝান্ডা তিন জায়গায় লাগা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা মোতাবেক যে সমস্ত মানুষ মুসলমান চলে, তারা নিজের মসজিদে, মাদ্রাসা, ঈদগাহ, খানকাহ, নিজের বাড়িতে, দোকান, অফিস, আদালতে ঝান্ডা লাগায়। এটা কাউরি সুন্নাত নয়, হযরত জিবরাইল আমিন আল্লাহর ফেরেশতার সুন্নাত। কার সুন্নাত? হযরত জিবরাইল আমিনের সুন্নাত, আল্লাহর হুকুমে। কার সুন্নাত? আল্লাহর ফেরেশতার সুন্নাত। কি সুন্নাত? ঝান্ডা লাগানো। বেরাদার, আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা মোতাবেক যত সমস্ত মুমিন মুসলমান বান্দা থাকে বা দুনিয়াতে আছে, প্রত্যেককে আজ নিজের বাড়িতে, দোকানে, মাকানে, মসজিদ, মাদ্রাসা, খানকাহ, অলিতে গলিতে সাজে সজ্জিত করেছে, ঝান্ডা লাগিয়েছে, লাইট লাগিয়েছে, যার যেমনি সামর্থ্য। বেরাদার বন্ধু, কেউ গাড়িতে, কেউ বাড়িতে, যার যেখানে ইচ্ছা এই ঝান্ডা লাগানো কার সুন্নাত? হযরত জিবরাইল আমিনের সুন্নাত, ফেরেশতার সুন্নাত। আমার আল্লাহর হুকুম হয়ে গেল। বেরাদার বন্ধুগণ, ঝান্ডা লাগানো ক্লিয়ার, ক্লিয়ার। এবার আমি আমার বন্ধুকে পাঠাচ্ছি দুনিয়াতে। বেরাদার বন্ধু, কোথায় আছে মুসলমান? আল্লাহর কাবা, আপনার হযরতে মা আমেনার ঘর থেকে নিয়ে আরশে মুআল্লা অবধি একটা সুলাং। মা আমেনা বাড়িতে একাই। বেরাদার, বাড়িতে একাই, কেউ নাই। अचानक हजरत মা আমেনা চমকে গেলেন। ব্যাপার কি? আমার বাড়ি থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত একটা সুলাং দেখতে পাচ্ছি। কেউ দিয়েছে 150, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। সুলাং দেখতে পাচ্ছি। মা আমেনা বলে, আল্লাহ, ব্যাপার কি? আমার যতদূর অবধি নজর যাই দেখতে পাচ্ছি ফাঁকাই ফাঁকা। কিছুক্ষণের মধ্যে এমনই একটা নূরের জ্যোতি হযরতে মা আমেনার কোলে চলে আসলো। মা আমেনা বলে, আমি বুঝতে পারলাম না, আমার কোলে কে যেন নূরের পুতুল দিয়ে চলে গেল। আল্লাহু আকবার। 70 খানা লেবাস দিয়ে ঢাকা। আচানক সেই মহামানব নূরের বাতি সেজদায় পড়ে একটাই আওয়াজ দেয়, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। ইতিমহাল মা আমেনার কোলে রহমত নেমে এলো। মায়া আমেনা খুশি মনে আদর করে নূর বদনে। মায়া আমেনা খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে। আবার পরে বুকে টেনে, আবার তারে বুকে টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। ইতিমহাল মা আমেনার কোলে
রহমত নেমে এলো। এ বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবী রহমত হিসেবে দুনিয়ার বুকে আসলো। হযরত মা আমেনা চমকে গেলেন, ব্যাপার কি? সত্যি তো আমার জীবন ধন্য হয়ে গেল। দুধের চাইতে ধপধপে সাদা, চাঁদের গায়ে দাগ, বাচ্চার শরীরে দাগ নাই। সূর্যের দিকে দেখলে তাকাবার ইচ্ছা করে না। মাবুদি গো, সত্যি তো রাহমাতাল লিল আলামিন, আলামিন নবীর মা হয়ে গেলাম। আমার আওলাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজ পর্যন্ত শুনি নাই কথা বলতে পারে, কিন্তু আমার আওলাদ রাসূলের দোয়ারাবি সিজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দিতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্ধকার ঘর আলোয় আলোময় হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধুকে রহমত বানিয়ে পাঠিয়েছি, যাও জিবরাইল মিকাইলকে বলো আজকে যাতে বৃষ্টি বপন হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা নগরে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতের বারিশ হতে লাগলো। যেই সমস্ত গাছে পাতা ফুল ফল হতো না, সেই সমস্ত গাছে পাতা বর্ষিত হলো। যে সমস্ত গাছে ফুল ফল ধরতো না, ফুল ফলের আবির্ভাব ঘটতে লাগলো। বেরাদার খাল বিল শুকিয়ে গেছিল, পানির কিনারা ছিল না। রহমতের বর্ষণ হওয়ার কারণে খাল বিল ভরে গেল। আল্লাহু আকবার। সবার মুখে হাসি ফুটলো। ছোট ছোট ঘাস ঝাড় জঙ্গলের জন্ম হলো। আল্লাহু আকবার। সৌন্দর্যময় পৃথিবীর সাজন শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। শোনো রে, আমার বন্ধুকে আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে দুনিয়াতে পাঠিয়েছি। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। বিরাদার বন্ধুগান, তেহেরের চেহারা পাল্টে গেল। বিরাদার হযরত দিনের নবীর একজন ফুফি ছিল, যার নাম ফুফি সুফিয়া। এ সুফিয়া বাড়ির কিনারায় ছিল। আওয়াজ শুনতে পেয়েছে, ইয়া রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দিতে লাগলো। আমিনার অন্ধকার ঘর আলোয় আলোময় হয়ে গেছে। ফুফি সুফিয়া টেনশন না নিয়ে মনের আনন্দে বাবারা সন্তান মক্কি মাদানি কোরাইশি দুনিয়াতে এসেছে। বংশের নাম কোরাইশ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, নানার নাম ওয়াহাব জোহরি। শোনো রে, আমার ভাই বেটা হয়েছে। আল্লাহু আকবার। এই খবরটা কাকে দেব? ফুফি সুফিয়া টেনশন না নিয়ে এক পা দু পা করতে করতে পাশে ছিল ভাই আবু লাহাবের বাড়ি। আবু লাহাবের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। রে আবু লাহাব, কি খবর বোন সুফিয়া? আবু লাহাব রে, তুমি কি জানো? বোন বলো কি হয়েছে, কি খবর? বলে, শোনো রে, আজকে নাকি তোমার ভাতিজা হয়েছে। ভাতিজা হয়েছে? আবু লাহাব পাক্কা দুশমন নবীর। পরে দুশমনি শুরু করেছিল, তখন খুশিতে মাতওয়ালা। বোন সুফিয়া গিয়ে বলছে, লাহাব তুমি কি জানো তোমার ভাতিজা হয়েছে? ভাতিজা? বলে হ্যাঁ। কার বেটা? বলে আমেনার বেটা আব্দুল্লাহর চেরাগ। বাচ্চা হয়েছে? কোনদিন তো দেখলাম না যে আমেনা গর্ভবতী। বলে আরে তুমি কি জানবা? সত্যিকারই হয়েছে, দেখতে খুব সুন্দর, অন্ধকার বাড়ি আলোয় আলোময়। তোমার বিশ্বাস যদি না হয় তুমি একবার উকি মেরে দেখো। মাঝ আকাশে দেখ তারাগুলা সব ঝুঁকে আছে, লাইট জ্বলছে। দেখ তোমার বাড়ির বাতি বুঝে গেছে, কিন্তু তার বাড়িতে আলোয় আলোময় হয়ে গেছে। আবু লাহাব সত্যিকারী বাড়ির ছাদে উঠলেন, দেখছে সত্যি তো মক্কার অবস্থা পাল্টে গেছে। ব্যাপার কি? আল্লাহর কাবা ঘরের দিকে দেখছে, মিনার খাম্বা দেওয়াল সব ঝুঁকে আছে। না, সত্যি। আবু লাহাব খুশিতে মাতওয়ালা। সর্বপ্রথম দুনিয়াতে জুলুস করেছিলেন, সর্বপ্রথম দুনিয়াতে খুশি মানিয়েছিলেন নবী মুস্তাফার চাচা, যার নাম
নাম আবু লাহাব। পরে দুশমনি শুরু করেছিল, কিন্তু জন্ম যেদিন হয় সেদিন তার চাইতে বড় খুশি কেউ হয়নি দুনিয়াতে। আবু লাহাব মনের আনন্দে আমার বংশের ফুল হলো, আমার আওলাদ হয়েছে, আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার বুকে এসে গেছে। টেনশন নাই, টেনশন নাই। আবু লাহাব এবার সকাল সকাল জেগে মক্কার মানুষের মধ্যে ঢোল ঘোষণা দিয়ে দিল, পর্দা ফাঁস করলো, প্রচার করলো। সোনরে বা ফারায়েতে মাক্কি মাদানি কোরাইছে, আমার ভাতিজা দুনিয়াতে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক আনন্দ পেয়েছি আমার ভাতিজার জন্য। দেখ রাত দিন এক হয়ে গেছে। সোনরে মক্কার মানুষজনেরা, বৃষ্টি হতো না, হতো না, হতো না, আমার ভাতিজা এসেছে বলে দেখ আজকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত বারিশ বারিশ হচ্ছে। শোনো রে, যাদের বাচ্চা হতো না, বাচ্চার জন্য গর্ভবতী অবস্থায় রয়ে গেছে, যে গাছের মধ্যে ফুল ফল পাতা হতো না, শুকিয়ে মরে যেত, সেগুলা সুষ্ঠু সাফল্য হতে শুরু হয়েছে আমার ভাতিজার কারণে। আল্লাহু আকবার। হযরত আবু লাহাব তখন গোটা এলাকার মধ্যে ঢোল ঘোষণা প্রচার দিয়ে দিলেন, আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার বুকে আসবে। আল্লাহু আকবার। চলে এসেছে, আমার ভাতিজা হয়েছে আব্দুল্লাহর চেরাগ হয়েছে। হযরতে আমেনা দেখতে পেলেন আমার বেটা অতি উত্তম সুন্দর, বেটার নাম কি রাখবো? আদর যত্ন করে মা বেটার নাম রেখে দিলেন আহমদ। কি নাম? আহমদ। মা আমেনা নিজের বেটার নাম রেখেছিলেন আহমদ। বেরাদার, খুশি মানাচ্ছে আবু লাহাব। মক্কার মানুষ সর্বপ্রথম জুলুস বের করেছিল, মক্কার মানুষ আবু লাহাব খুশি মানিয়েছিল আমার ভাতিজা এসেছে। বেরাদার, পরে দুশ্মন, পাক্কা দুশ্মন হয়েছিল, কিন্তু জন্মের দিন তার চাইতে বড় খুশি কেউ মানায়নি। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মা রেখে দিলেন আহমদ। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ঘরের কাছে দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমেনা বাড়িতে একাই আছে, আল্লাহ গো নাকি আজকে আমার নাতি দুনিয়াতে আসবে, পোতা দুনিয়ার বুকে আসবে, আল্লাহ আমার বৌমা একাই, কোনো দাইমা টাইমা নাই, কোনো ডাক্তার কবিরাজ হাকিম বুদ্ধি নাই, আল্লাহ গো তুমি রহম করো, রহম করো, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, জিল্লাতের মালিক। আমার আল্লাহ বলে, ও আব্দুল মুত্তালিব টেনশন নিও না, নিও না, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের কুদরতির দ্বারাতে আমার বন্ধু আল আমিনকে পাঠাবো। আব্দুল মুত্তালিব রে, তোমার পোতা হয়ে গেছে দুনিয়ার বুকে, তোমার পোতা এসে গেছে। দেখ 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 আমেনার বাড়ির দিকে হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরের কিনার থেকে বেরাদার নিজের বাড়ির দিকে তাকাতে লাগলো। সত্যি তো বেরাদার আওয়াজ আসছে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আলো জ্বলছে দীপ দীপ করে, দিন সমান আলো হয়ে গেছে। শুভে সাদিক সোমবার দিন ছিল, এই তারিখটা এই সময়টা চলতেছিল। হযরত আব্দুল মুত্তালিব চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আব্দুল মুত্তালিব কেঁদো না, কেঁদো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব দোয়া করে, আল্লাহ কান্না দুই রকম, আমি তো খুশির কান্না কাঁদতে আসি, আমার আওলাদ দুনিয়ার বুকে এসেছে, আমার চেরাগ এসেছে। কেঁদে কেঁদে দোয়া করতাম, আল্লাহ আমি ইন্তেকালের পরে তোমার কাবা ঘরের কে দেখভাল করবে, তোমার কাবা ঘরের খাতির তাওয়াজা কে করবে? আল্লাহ বড় নিয়ামত দিয়েছো, টেনশন নাই। আল্লাহু আকবার। আমি আমার পোতার নাম আনন্দে গিয়ে রাখবো। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব আমার বন্ধুর নাম আমি আল্লাহ নিজেই রাখবো। আমি আল্লাহর নাম রাব্বুল আলামিন, আমার বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুর নাম আল্লাহ পাক নিজেই দিয়ে দিলেন। আমার নাম রাব্বুল আলামিন, আমার বন্ধুর নাম
রহমাতাল লিল আলামিন। আমার নামের আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার বন্ধুর নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়ানি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর প্রেরিত বান্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুর নাম নিজেই রাখলেন আল্লাহ। আল্লাহ বলে আমার নামে কোনো নকতা নাই, আমার বন্ধুর নামের কোনো নকতা নাই। আমার নামের সংখ্যা 12, আমার বন্ধুর নামের হরফ 12। 12 ঘন্টায় রাত দিলাম, 12 ঘন্টায় দিন দিলাম। ও বান্দা বান্দিরে, সারা দিন 24 ঘন্টাতে কাজকর্মের শেষে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আমি আল্লাহর কাছে তওবা করে ওজুর সাথ পাক পবিত্র হালে যদি এই 24টা অক্ষরের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একবার পড়ে নাও, আমি আল্লাহ পাক পূর্ণবান ঈমানদার বলে কবুল করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা। সাবধান হয়ে যান, দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি ইজ্জত-জিলাতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমি ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার মেহবুবকে সারে জাহানের রহমত বানিয়ে পাঠালাম। আব্দুল মুত্তালিব, আমি আমার বন্ধুর নাম নিজেই রেখেছি রাহমাতাল লিল আলামিন। হযরত আব্দুল মুত্তালিব মনের আনন্দে আপন বাড়ির দিকে চলতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো আল্লাহু আকবার, কি করা যায়। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেল, কেউ আল্লাহর হাবিবকে দেখতে পাচ্ছে না। 4 দিন ধরে স্তব্ধ, রাত দিন এক স্থগিত। বেরাদার, কেউ দেখতে পাচ্ছে না, বাড়িতে আছে, কাউকে দেখা দিচ্ছে না। শুধু মা আমেনা নিজের আওলাদের লালন পালন করছে এবং দেখছে। আল্লাহর হুকুম। বেরাদার বন্ধুগণ, 4 দিন পরে হযরত আব্দুল মুত্তালিব বাড়ি গেল। দেখতে পাচ্ছে আমার লাডলা পেয়ারা পোতা আমেনা। এই পোতার নাম কি রেখেছো? বাবা গো, আমি আমার আওলাদের নাম, প্রেম মোহাব্বতের নাম রেখেছি আহম্মদ। হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমি আমার পোতার নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহম্মদ কে নাম রাখলো? মা। মোহাম্মদ কে নাম রাখলো? দাদু। আর রাহমাতাল লিল আলামিন কে রাখলো? আল্লাহ পাক রব্বুল ইজ্জত। বেরাদার বন্ধু, আল্লাহর নাম কতটি? কতটি আল্লাহর নাম? পড়েননি কেউ বগদাদি কায়দা? কোরআন মাজিদ দেখবেন, বিভিন্ন কোরআন মাজিদে শুরুতে 99টা হোক বা 100টা হোক বা 101টা হোক, 103টা হোক, আল্লাহর নাম থাকে। শেষের দিকে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ততটি থাকে। যতটি আল্লাহর নাম ততটি अल्लाह हबीब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नाम, यानी मोहम्मद खुदा नहीं है और खुदा से जुदा भी नहीं है। बिरादर बंधु, मोहम्मद अल्लाह नय किन्तु अल्लाह থেকে আলাদাও নয়। बेरादार बंधु, যতটি নাম আল্লাহর ততটি নাম রাসূলের দোয়ারাবীর। বেরাদার, যা মর্যাদা মর্তবা আল্লাহ দিয়েছেন বেরাদার বন্ধু নবী মুস্তাফার, বেরাদার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার বন্ধু কষ্ট পেলে আমি কষ্ট পাই, আমার বন্ধুকে রাজি করতে হলে তা আমার বন্ধু রাজি থাকলে আমি আল্লাহ রাজি হয়ে যাই। আমাকে যদি রাজি করতে চাও আগে তোমরা আমার হাবিবকে রাজি করো, আমার হাবিব রাজি, আমি আল্লাহ রাজি।
রাজি, আমার হাবিব নারাজ, আমি আল্লাহ নারাজ। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে আকাশ সাগর বাতাস দেখবি ছুটে আয়। আল্লাহু আকবার। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটলো। আল্লাহ বলে বান্দা বান্দি রে, যার কেউ নাই তার জন্য আমি আল্লাহ জিন্দা আছি। আমার বন্ধুকে আমি আল্লাহ নিজের কুদরতির দ্বারাতে দুনিয়ায় পাঠিয়েছি। আমার বন্ধুর আমি আল্লাহ নিজের কুদরতির দ্বারাতে লালন পালন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, পুরা মক্কা নগরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। ছোট ছোট ছেলে মেয়ে বাপ ভাই সবাই দেখার জন্য যায়। এত সুন্দর বাচ্চা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো আমরা দেখে আসি, দেখে আসি চলো। কাতারে কাতারে মানুষ জনের লাইন লেগে যায়। বিরাদার বন্ধুগণ, পুরা মক্কা শহরে ছিটিয়ে গেছে, ছড়িয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে গেছে। তাওরাত জাবুর ইনজিলে যার নাম শুনতাম, দেখেছি, পড়েছি, লাইলাং ইলাং মুহাম্মাদান রাসূলাং। দুনিয়ার বুকে এমন একজন আল্লাহর হাবিব আসবে, মুহাম্মাদান রাসূলাং। তিনি আল্লাহ পাকের হাবিব হবে, আল্লাহ পাকের দোস্ত হবে, বন্ধু হবে। রাসূল বলে সবাই চিনবে, মোহাম্মদ দুনিয়ায় নাম হবে। বিরাদার বন্ধুগণ, পুরা মক্কা নগরে ছড়িয়ে গেল। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা জ্যোতিষীকে ডেকে আওয়াজ দিতে লাগলো, ও জ্যোতিষী দেখ তো দেখ, আমার ভাতিজা মোহাম্মদের ব্যাপারে তার এখলাক আলাদা, তার চরিত্র আলাদা, তার চেহারা আলাদা, আমাদের সঙ্গে কোনো খাপ খাটে না, দেখতে অতি উত্তম। সবাই তার নাম করে মোহাম্মদ মোহাম্মদ বলে জপে, সবাই তার বাড়ির দিকে তাকিয়ে থাকে। অবস্থা পাল্টে গেছে। ব্যাপার কি? আল্লাহু আকবার। পুরা বিশ্বের চেহারা পাল্টে গেছে, বুঝতে পারি না। জ্যোতিষীরা হিসাব লাগাতে লাগলো। আল্লাহু আকবার। নিজের সিস্টেম মোতাবেক হিসাব লাগিয়ে বলে, হুজুরি গো, এই সেই মোহাম্মদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে তাওরাতে, যার ব্যাপারে ইনজিলে, যার ব্যাপারে জবুরে আল্লাহ পাক আসমানি কিতাব আগেই খবর দিয়ে দিয়েছে। এই সেই মহান ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি সেই আল্লাহর আখেরি পয়গম্বর। ইনি একটা নতুন ধর্ম চালু করবে। ইনার কলমা হবে লাইলাং ইলাং মুহাম্মাদান রাসূলাং। একে দুনিয়ার মানুষ মোহাম্মদ বলে চিনবে। এর নাম আল্লাহ তাআলাই খুদ রেখে দিয়েছে। মায়ের প্রিয় বেটা আহমদ নামে শোনো রে, তার প্রতি ছায়া হবে না। দুনিয়ার কোন মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ পাক নিজেই তাকে লালন পালন করাবে। শোনো গো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে নিজের আলাদা ধর্ম চালু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাদের বাপ দাদা ধর্ম আর থাকবে না। আবু লাহাবের দিমাগ কাজ করছে না, আবু জেহেলের স্ক্রু ঢিলা হয়ে গেছে। থাকবে বাসনা, বাজবে বাঁশুরি। এ বাচ্চাকে জিন্দা রাখলে হবে না। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর পায়ে পায়ে দুশমন, আমার বন্ধুকে ছুপিয়ে রাখতে হবে, বাঁচাতে হবে। যাও যাও তায়েব শহরে খবর দাও, তায়েব শহরের হালিমা সাদিয়া নামে এমন এক মহিলা থাকবে। 7 দিনের মাথায় মক্কা শরীফে চলতে লাগলো। মক্কা শরীফে আল্লাহর নবী জন্ম হয়ে বেশি দিন ছিলেন না। কেউ লিখেছে 6 দিন, কেউ লিখেছে 7 দিন, কেউ লিখেছেন 15 দিন। এ 15 থেকে 7, 7
থেকে 15 দিনের মাথায় বেরাদার মক্কা ছেড়ে তায়েফ শহরে গিয়েছিল। সেই জায়গাতে 4 বছর, কেউ লিখেছে 3.5 বছর ছিলেন। কোথায়? তায়েফ শহরে। কার বাড়িতে? হালেমা সাদিয়ার বাড়িতে, দায় হালেমার বাড়িতে। আল্লাহ পাক সেখানে সুরক্ষিত রেখেছিলেন। মক্কায় বেশি দিন ছিলেন না। কেউ লিখেছে 7 দিন, কেউ লিখেছে 15 দিন। বিরাদার বন্ধু, তারপর চলে গেল তায়েফ শহরে। মুসলমান সাবধান, হুঁশিয়ার। আমাদের আওলাদ হলে আমরা নিজেদের কাছেই রেখে দিই বিরাদার, কিন্তু তখনকার যুগে নিজের আওলাদকে নিজে লালন পালন করতেন না, দিয়ে দিতেন অন্য কাউকে। বেরাদার বন্ধুগান, দাস দাসীরা নিয়ে যেত, বাচ্চারে লালন পালন করত, তার বদলে কিছু অনারিয়াম পেত। তখনকার যুগের সিস্টেম তাই ছিল। বেরাদার বন্ধু, ভাবতে অবাক লাগে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক। কোন নবীর আমরা উম্মত? ফ্রি মাইন্ডে দুনিয়ার বুকে 18,000 মাখলুকাত। ক হাজার? কত হাজার মাখলুক? আওয়াজ কম। কত হাজার মাখলুক দুনিয়াতে? কত হাজার মাখলুক? এদিকে ধ্যান দেন। 18,000 মাখলুক। তার মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হলো মানুষ। 17,999টা মাখলুক একটা মাখলুকের জন্য সৃষ্টি। ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, 17,999টা মাখলুক কি টাকা ইনকাম করে? হ্যাঁ না বলবেন? টাকা কামাই করে? মাখলুক বলতে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, সাপ, কাকড়, চিটি, পিঁপড়ে, মশা, মাছি, কাকড়, চুহা, বিল্লি, বেরাদার, বচো, কুমির যা আছে, জড় বস্তু, নর বস্তু, যে সমস্ত চলে মাখলুক, যাদের জান আছে, জীব আছে, এরা কি কেউ রুপইয়া পয়সা কামাই করে? হ্যাঁ না বলবেন? সাপ টাকা কামাই করে? মাছ টাকা কামাই করে? চিটি, পিঁপড়ে, মশা, মাছি কেউ করে না। টাকা কে কামাই করে? মানুষ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। আর মেয়েদের যে পাওয়ার, এই 500 টাকার যে গরম ছিল, 90 বার করে দিনে খালি ফিঙ্গার মারত। তারপরে হলো 1000। আল্লাহু আকবার, বাড়ি বাড়ি ব্যাংক খুলে গেল। 1000-এর যে পাওয়ার, এবার মনে হয় আরো বেশি হবে। অবস্থা খুব ডেঞ্জার। কিন্তু বেরাদার, ভাবতে অবাক লাগে, মুশকিল ব্যাপার। তবে এইখানকার মেয়েরা ভালো, এরা পাওয়ার টাওয়ার দেখায় না। বেরাদার, যাই হোক, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। এ লক্ষ্মীর ভান্ডার বেরাদার, নাম কি রে ভাই? 1000-এর পাওয়ার। এক একটা মেয়ে দোয়া করছিল, আল্লাহ 500 টাকা আছে, যদি 1000 টাকা হয়ে যায় তো আমি খালি দানে করব। 1000 হয়েছে আর দান টান সব ভুলে গেছে। হ্যাঁ, তাজ্জব ব্যাপার। ফের অনেকে দোয়া করছে, আল্লাহ ডবল যদি হয়ে যায় তো দান করি, নি করবে দান। তাজ্জব ব্যাপার। তবে এইখানকার মেয়েরা দান খুব করে নাকি? বেরাদার, যাই হোক, আল্লাহ বুঝার শক্তি দান করুক। এটা দানের মাহফিল না। কেউ যদি খুশি মনে দেয় দিতে পারে, তবে কাউরি কাছে চেয়ে নেওয়া যাবে না। বেরাদার বন্ধু, রিকোয়েস্ট বাধা। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। কি বলছিলাম? একটা মাখলুক রুপইয়া পয়সা ইনকাম করে, যেটা হলো মানুষ। বেরাদার, সাপ টাকা ইনকাম করে না, কিন্তু না খেয়ে কি মরে? একটা মশাও কিন্তু না খেয়ে মরে না। মশাটা আপনার শরীরে বসে আপনাকে কামড়ায়, রক্ত খেলো, আপনি মালম পেলেন, মারলেন বাড়ি, আপনার রক্ত আপনার হাতেই লাগলো, মশা মারা পড়লো, ও কিন্তু খেয়েই মরলো, বিনা খেয়ে মরেনি। ভাষা বুঝতে পারলেন?
বেরাদার, একটা বাকরি কিংবা ছাগল, খাসি হোক যে কিছু হোক, বাড়িতে পালছেন পুষছেন, ছোটা আছে। বকরি যখন থাকে ছোটা, মানুষের দিমাগ কিন্তু পাগল করে। গাছ গুছলে যা আছে সব খেয়ে সাফা। বেরাদার, কুঠির চাল যদি খালি থাকে, এ ভর্তি থাকে, ঝাপ যদি খোলা থাকে, কুঠির চালও শেষ, কিছুক্ষণ পরে ও খেয়েই মরল, বিনা খেয়ে মরেনি। ভেবে দেখবেন ফ্রি মাইন্ডে। মাছ পানির মধ্যে থাকে, ও সব সময় নিজের খোরাক খায়, পানি খায়। জেলেরা মাছ মারতে গেল, বিনা খেয়ে কিন্তু মরেনি, ও খেয়েই তারপর গেছে। বেরাদার, এই রকম ভাবে প্রত্যেকটা মাখলুক কিন্তু না খাওয়ার কারণে মরে না, খেয়েই মরে। অথচ ওরা টাকা ইনকাম করে না, ওদের খাওয়া জুটে যায়। কিন্তু মানুষ টাকা 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 করে গোটা জিন্দগি শেষ করে, শেষ বেলায় না খেয়ে মরে। কি রকম? আসেন ফর্মুলায় বুঝার জন্য বলছি। আমার শফিকুল ভাই মাইকওয়ালা অরিন্ধারণটা দি। বেরাদার বন্ধু, টাকা টাকা কোন দিক দিয়ে আসবে? টাকা। শফিকুল বাদ দিলাম, এই গ্রামের আব্দুল জব্বার কি রমজান আলী কি আব্দুল খালেক কি আব্দুল বারেক, যে কেউ টাকা টাকা করে, এই তো একটু হলেই আর টেনশন নাই, একটু হলেই টেনশন নাই। নিজের পেটে লাত দিয়ে, লবণ ছিটা দিয়ে, ভাঙা চালের ভাত রান্না করে খেয়ে খেয়ে 2 বিঘা জমি করলো, বাড়ি করলো, গাড়ি হলো, নারী হলো, মোবাইল হলো, ড্রেস লেবাস সবকিছু ক্লিয়ার, টাকা পয়সার আর অভাব নাই। এবার বুঝি সুখ হয়ে গেল, এবার বসে বসে খাবো। বেরাদার, এমন একটা বেমারি হলো, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলছে মিষ্টি খাওয়া বন্ধ। সুখ কিন্তু হলো, খাওয়া বন্ধ। তোমার পেটে আলসার, এবার পেটটা কাটো। তোমার বাম সাইডে পাথর হয়ে গেছে, এবার পেট কাটো। পেট কাটলেন, কি বললো ডাক্তার? মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, শাক সবজি খান, তবে যেগুলা সবুজ পাতার উপরে ফলে, মাটির নিচে আলু খাবা না, সুগার বেড়ে যাবে। বেরাদার, গাজর খাবা না, বেড়ে যাবে। মূলা খাবা না, বেড়ে যাবে। বিট খাবা না, বেড়ে যাবে। যেগুলা যেগুলা ভিটামিন জাতীয়, সেগুলা বন্ধ। তার মানে তোমার তাড়াতাড়ি মরণটা হবে। আশা বুঝতে পারলেন? বেরাদার, এতদিন ধরে ডাক্তার দেখাননি, সুখের আশায় ছিলেন, খাচ্ছিলেন যা পাচ্ছিলেন, কাজ করছিলেন, বড়লোক হয়ে গেলেন। যখনই বড়লোক হয়ে সুখ হয়ে আসলে, এবার বসে বসে খাবো। ডাক্তার বলছে তোমার খাওয়া বন্ধ, মিষ্টি বন, বেরাদার, মাছ মাংস ডিম সব বন, রাত্রে ভাত বন, এই বন ওই বন করে সব বন। কিছুদিন পর আপনার শ্বাস বন। বেরাদার, টাকা টাকা করে জিন্দগি বরবাদ করলাম, মরার সময় না খেয়ে মরলাম। আর 17,999টা মাখলুক, সাপ কাকর ভেড়া দুম্বা, বেরাদার গরু ছাগল বাঘ ভাল্লুক কীট পতঙ্গ চাকর নাকর, বেরাদার মশা মাছি কীট পতঙ্গ পিঁপড়ে বিছু ইত্যাদি টাকা ইনকাম করে না, না খেয়ে কেউ মরে না। মানুষ টাকা টাকা করে, ভালো মন্দ না খেয়ে মরে যায়। কি লাভ হলো? ঠিক বললাম না ভুল? এটাই তো বাস্তবিক ঘটছে। বেরাদার, কোথায় আছে মুসলমান? আজ আমি হয়তো পেটে লাত দিয়ে ভালো মন্দ খাইনি, লবণ ছিটা দিয়ে খেয়ে দে কোন রকম ভাবে সবকিছু করলাম, মরণকালে বেটাও বেদানা নিয়ে এসেছে, আরা পড়োশি সবাই নিয়ে এসেছে। তার মানে আপনি তো দুনিয়াতেও খাননি, মরার সময় তো ডাক্তার বন্ধ করেছে, এখনো খাবেন না। তার মানে আপনি দুনিয়াতে তখনও জিন্দা ভালো অবস্থায় খাননি, মরণকালীতেও খেতে পাবেন না। যে বিড়ি খায় তার বিড়ির পয়সা কিন্তু জুটে যায়, যে পান খায় তার পানের পয়সা ঠিক জোগাড় হয়ে যায়। বেরাদার, যে ভালো লেবাস পরে তার লেবাসের পয়সা হয়ে যায়। যে মাছ মাংস রাত দিন খায়, কিছু না থাকলেও কিন্তু মাছ মাংস হাড়িতে চড়ে যায়। যে খায় না তার জুটে না। কিতাব লেখে
যার যেমনি ফল কর্ম হবে তেমনি ফল পাবে। যে যার সঙ্গে চলবে তার সঙ্গে হাসর হবে। ভালোর সঙ্গে দোস্তি থাকলে ভালোর সঙ্গে হবে, খারাপের সঙ্গে গেলে খারাপের সঙ্গে হবে। আপনি দুনিয়াতে ভালো মন্দ ইত্যাদি খেয়ে দিয়ে জায়েজ হালাল খাবার খেয়ে জীবিত ছিলেন, মরার সময়ও পাবেন, আখিরাতেও পাবেন। আপনি খাননি, পেটে লাত দিয়েছেন, মরার সময় সামনে খাওয়ার থাকবে, খেতে পারবেন না। ডাক্তার সুইচ অফ বন্ধ, মরার পরেও জুটবে কিনা আল্লাহই জানে। বেরাদার বন্ধু, এ মাখলুক মুসলমান মানুষ, একটাই মানুষ টাকা ইনকাম করি কিন্তু না খেয়ে মরে। এত টাকা টাকা করে কিন্তু পেট ভরে না। আর অন্যান্য মাখলুক ইনকাম করে না কিন্তু না খেয়ে কেউ মরে না, খেয়েই মরে। কোথায় আছে মুসলমান? এজন্য বলবো প্লিজ এক্সকিউজ মি, সময় থাকতেই বেরাদার আল্লাহর রাস্তায় ঝুঁকে যান। যেই রাস্তায় গেলে আল্লাহর আল্লাহত্ব হাসিল হবে, যেই রাস্তায় চললে আল্লাহ রাসূল রাজি থাকবে, যেই রাস্তায় গেলে দ্বীনই লাভ হবে, যেই রাস্তায় গেলে জান্নাত নেব না জান্নাত ওয়ালাকে রাজি করানো যাবে, সেই রাস্তায় যেতে হবে। আল্লাহ আমাদের সেই রাস্তায় চলার তৌফিক দান করুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আজ জশ্নে ঈদ মিলাদুন নবী। বেরাদার বন্ধুগান, সকাল হতে না হতেই দেখবেন 7টার সময় থেকে হয়তো আজকে যেহেতু শুক্রবার দিন আসছে জুলুস বেরিয়ে পড়বে। বেরাদার বন্ধু, যদি পারেন গোসল সেরে পাক পবিত্র হালে ওজুর সাথ বেরাদার ভালো লেবাস পরে সুগন্ধি মেখে ফজরের নামাজ পড়েই আপনি হাতে একটা ঝান্ডা নেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ হবে না? মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে সনসনে, নোরানি বদনে হাওয়া চলে সনসনে। খেজুর পাতায় হিলাই সব দানা। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাগো মরু সাহারায়। যেদিন মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাগো মরু সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই। আর সে আজম জাহার গেল না। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা।
গো মা তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মেনা দেখতে যেন পাই, সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয়, মাগো ছেলের নূরে হয়। সুবহানাল্লাহ হবে না? হঠাৎ করে মায়া মেনা দেখতে যেন পাই, সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয়, মাগো ছেলের নূরে হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা, গো মা তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফেরেশতারা সালাম জানায়, মাগো সে লুটো জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফেরেশতারা সালাম জানায়, মাগো সালাম জানায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে, ফেরেশতারা দোলাই দোলনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল, মাগো গোপন যত ছিল। শেষ ছন্দ কি বলছে লেখক? মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল, মাগো গোপন যত ছিল। কুদরতি সাওয়ারে বোরাক হয় তার গাড়ি। সুবহানাল্লাহ বড়া। কুদরতি সাওয়ারি রফ রফ হয় তার গাড়ি, আর সে আজম জাহার হেলো না। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। তাই বিরাদার হযরত মা আমেনা বলে, শোনো গো, আমার বাচ্চা যখন বাড়ির মধ্যে শুয়ে থাকতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার আওলাদের আমি দেখতাম আমার বেটা হাত পা গুলা নড়াতো, আল্লাহু আকবার, কিন্তু শরীর উলঙ্গ থাকতো না, 70 খানা জান্নাতি লেবাস দিয়ে ঢাকা। হাত পা যখন নড়াতো মুচকি মেরে হাসতো। আমি আকাশের দিকে দেখতাম, বিরাদার তারাগুলা এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করতো। চাঁদ
এদিক থেকে ওদিক হিলাহিলি করত। আমি আমেনা আশ্চর্যে পড়ে গেলাম, ব্যাপার কি? আমার বাচ্চার বাপ নাই, মাক্কি মাদানি কুরাইশি এতিম আওলাদ দুনিয়ার বুকে আসবে, বাপ হারা সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চাটার নাকি পায়ে পায়ে দুশমন হবে। তাওরাত জাবুর ইনজিলে পড়েছিলাম, বাচ্চাটার পায়ে পায়ে দুশমন হবে, কেউ তার সঙ্গের সাথী হবে না। আল্লাহু আকবার। কিন্তু তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তবে বাচ্চাটা 15 দিন পর, কেউ লিখেছেন 7 দিন পর, আল্লাহু আকবার, মায়ের কাছ থেকে জুদা হয়ে যাবে। তাইফ শহরে হালেমা সাদিয়া নামে তার বাড়িতে লালন পালন হবে। হযরতে মা আমেনা টেনশন নিলেন না, মনের আনন্দে খুশিতে মাতওয়ালা। আমার বাচ্চা এত সুন্দর দেখতে, অতি উত্তম, আমার বাচ্চারে ছেড়ে আমি কি করে থাকবো? আওয়াজ আসতে লাগলো, আমেনা টেনশন নিও না, নিও না, তোমার বাচ্চা যেখানে থাকবে সুরক্ষিত থাকবে। এই আমেনা, ভয় করো না, ভয় করো না, আওলাদকে তুমি দূরে রাখিও, টেনশন নাই। হযরতে মা আমেনা একদিন স্বপ্ন যোগে দেখছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আওলাদ আমার পাশে রয়েছে, কিন্তু আমি চোখ বন্ধ করে আছি। আচানক ফেরেশতারা আসলো, আল্লাহু আকবার, দেখি আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ব্যাপার, কি হয়েছে? একরাবি বর্ণনা দিয়েছেন, আচানক দেখলাম নাই। বেরাদার স্বপ্ন যোগে দেখি আল্লাহর ফেরেশতারা আমার বেটা মুহাম্মদকে নিয়ে চলে গেল, নিজ হস্ত মোবারক দিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল দিলায়া, জান্নাতি লেবাস পাল্টে দিলেন, আলাদা কাপড় পরিয়ে আমার হাবিবকে আমার পাশে দিয়ে দিলেন। আচানক ঘুম ভেঙে গেল, আমি আমেনা দেখছি সত্যি তো আমার পাশে মুহাম্মদ বেটা শুয়ে আছে। আল্লাহু আকবার, আহমদ বেটা রয়েছে, তবে কাপড় চেঞ্জ হয়ে গেছে। আমি তো নিজ হস্ত দিয়ে কাপড় চেঞ্জ করিনি, আমার বেটার কাপড় কে পাল্টে দিল? আমেনা ভয় খেয়ে গেল, মাবুদি গো, আমার স্বপ্ন কি সত্যি? স্বপ্ন নাই, স্বপ্ন নাই, এই তো হকিকত হয়ে গেল। হয়তো আমার বেটারে ফেরেশতারা এসে কাপড় পাল্টে দিয়েছে, একদম কাপড় নতুন পোশাক, জান্নাতি লেবাস। আমি তো পোশাক চেঞ্জ করিনি, গোসল করাইনি, আমার বাচ্চার চেহারা পাল্টে গেল, আলাদা হয়ে গেছে। কলিজা দরদর করে হিলতে লাগলো, আল্লাহ গো, আমার সুন্দর ছেলে দিয়েছো, কাউরি যাতে নজর না লেগে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, শোনো রে, যার কেউ নাই দুনিয়াতে তার জন্য আমি আছি। আমি আল্লাহ পাক যাহা জানি, তোমরা তাহা কিছুই জানো না। রাসূল নামে কে এলা দুনিয়া মাঝার, রাসূল নামে আরে দেখি নাই, শুনেছি কানে, মানুষের হিংসা মানুষ না সইরে, আর দেখি নাই, শুনেছি কানে, মানুষের হিংসা মানুষ না সইরে, আর এমনি দরদির, আর এমনি দরদির কথা শুনলে পরাণ জুড়ায় যায়, রাসূল নামে। সুবহানাল্লাহ হবে না? কে রে দুনিয়া মাঝার, রাসূল নামে বলতে যায় তসবির মালা, কে চলে ও আমেনার ঘরে রে, আইরে এমনি দরদি,
अरे एमनी दरदी अरे एमनी दरदी कथा सुनले परान जुराए जाए रसूल नामे के एला दुनिया माझार रसूल नाम और भाग्यक्रम फूल फूटिलो फूल पाइलो माया मेला रसूल नाम अल्लाहुम्मा सल्ले আমাদের খুশিতে আগমনের খুশিতে রাত্রি জেগে এই মাহফিল ডেকেছি যে না হলে কিছু না হতো ও না হতে তো कुछ भी না হতা বেরাদার বন্ধু তার দিকে লক্ষ্য করে আজকের এই পবিত্র মাহফিলে যতজন আছেন ছেলে হোক কিংবা মেয়ে বাপ হোক কিংবা মা ভাই হোক কিংবা বোন প্রত্যেককে একই করতে পারি কি যে আজ থেকে নামাজ শুরু করব ছাড়ব না যার কারণে দুনিয়া ইমাম সাহেব এইটা বাদ দিয়ে তারপর বলেন তো নাকি পুরা হাসছে কেন এইটা বাদ দিয়ে মানে নামাজটা বাদ দিয়ে কথা বলিস শফিকুল ভাই টাকা টাকা করে রাত দিন এক করে দিল বুঝে নামাজ বাদ দিয়ে তারপর ভাষণ দিস তাজ্জব ব্যাপার কোথায় আছে মুসলমান মানিকচক মথুরাপুরেও বলে আসলাম এত লোক মানিকচক মথুরাপুরে বিশাল লোক গোটা এরিয়াটা যতটা নিয়ে করেছে ওখানে তো পাগড়িও বাঁধিনি টুপি পরেই ছিলাম বেরাদার যতটা এরিয়াতে করেছে ওরা মসজিদের আঙ্গনে গোটাটা এরিয়া ভরে গেছে খালি ছেলেতে ভরেছে মেয়েরা ফের রাস্তায় বেরাদার যাই হোক খুশিতে ছোট বড় সব জেগে আছে একদিন করতে হবে আজ থেকে স্টার্ট আকিমিস সালাত মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান সর্বশ্রেষ্ঠ যারা ঘুমিয়ে আছে ওরা ফের জেগে না যায় যে ফজরে আজান হয়ে গেল সুবহানাল্লাহ বেরাদার কোথায় আছি মুসলমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক এন্ড অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি গাওয়া দিচ্ছি সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ के रसूल है हैया अलैहिस्सलाम कहां जाऊं नमाज के तरफ सलात के तरफ हैया अलल फलाह आओ इधर वाले कहां जाऊं कामयाबी के तरफ इधर ही है सलात इधर ही है कामयाबी आओ कामयाबी के तरफ अस्सलातु खैरुम मिनन नाम नींद से नमाज अच्छा बिस्तर छोड़ो जमात पकड़ो किंतु आमार मतो पाठार बाटा पाठा जवानेर बाटा जवान
ফাজিরের সময় ঘুমিয়ে থাকি, ঘুমটা ভাঙে না, কারণ এই পাঠার বেটা পাঠা রাত 12টা অবধি যে খালি ঠেলাঠেলি করেছে। नेटটা শেষ হবে তারপর তো बेरादार 6 घंटा से कम नहीं, 8 घंटा से ज्यादा नहीं, 12টা 1টায় যদি ঘুমাই তাহলে কি করে 4টা 4:30টায় জাগ্রত হবে? 6 घंटा से कम नहीं, 12টায় ঘুমালে 1 2 3 4 4 ঘন্টায় তো ঘুম ভাঙবে না। বেরাদার বন্ধু, ফজরের সময় বেরাদার এত ঘুম আসে, শয়তানি ঘুম। ফজরের সময়টা কেটে যায়, সূর্য উঠে যায়, দেখবেন অটোমেটিকলি ঘুম ভেঙে যায়। ঠিক বললাম না ভুল? বেরাদার কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আরে দাদু জানে না মোবাইল চালাতে, পোতা চালাচ্ছে গো। তাজ্জুব ব্যাপার। দাদুর চাইতে পোতার বয়স কম, কিন্তু ওর দিমাগ দাদুর বয়সের আগে কাজ করছে। ভাষা বুঝতে পারলেন? নানা জানে না মোবাইল টিপতে নাতি বাতাচ্ছে, এমনি এমনি কর, ছোট্ট নাতি। বেরাদার নানার বয়স 80, জানে না নাতির বয়স 6, এই সব বুঝে গেছে। বেরাদার ওর নাতিন করছে অমনি অমনি। তাজ্জুব ব্যাপার। বেরাদার বন্ধু, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। ছেলে তো ছেলে, ছেলেদের কাছে হয়তো ছোট মোবাইল, কিন্তু মেয়েদের কাছে আরো বারকা বারকা মোবাইল। তাজ্জুব ব্যাপার। তবে গোরখপুরের মেয়েরা মোবাইল টোবাইল রাখে না, এদের কাছে মোবাইল নাই নাকি? বেরাদার বিনা মোবাইলে এরা থাকে। আল্লাহ এদের হাতে যাতে মোবাইল না দেয়। বেরাদার কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে, মুশকিল ব্যাপার। এই মোবাইলের উপরে, স্ক্রিনের উপরে স্ক্রিন, কভারের উপরে কভার, যারা কোরআন মাজিদ পড়তে জানতো ওদের বাড়িতে কোরআন মাজিদে মাকড়সার জাল। কত টাকা কামাই, বাড়িতে বরকত নেই। কেন? 10-15 বছর আগে দেখেন কেউ মারা পড়লে কোরআন মাজিদ পড়তো, এখন মারা পড়লে কোরআন মাজিদ খুব কমই পড়ছে। বেরাদার বন্ধু, আসলো তালবে ইলম, বেরাদার যা হলো খেয়ে দেয়ে মিলাদ করে চললো, পাবলিক খুব কম বসে। বেরাদার কারণ মোবাইল ঠেলাঠেলির তো টাইম পাই না, তো ফের পড়তে বসবে। কোথায় আছে মুসলমান? বাড়িতে বরকত ছিল 15 বছর আগে, যেদিন মোবাইল ছিল না, বাড়িতে ঝগড়া ঝাঁটি এত হতো না। এর বাড়ি ছেড়ে ও পালাতো না, ওর বাড়ি ছেড়ে ও যেত না, নিজের বাড়িতেই থাকতো, পর্দার সাথে থাকতো, হায়া ফাটা ঠিক ছিল। এই 15 বছরের পর থেকে যে মোবাইল এসে পর্দা বেপর্দা হলো, হায়া চলে গেল, পর্দা চলে গেল, আদব কায়দা লেহাজ লাজ ইজ্জত সম্মান সব হাওয়াতে উড়াচ্ছে। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আগে 20 বছর আগে গ্রামের কোন চাচা থাকলে বা মরল থাকলে বা দাদু থাকলে ওর সামনে আমার মতো জওয়ান হয়তো কিছু বলতো না। বেরাদার বন্ধু, ওই খৈনি খেত তো চুপচাপ খেয়ে নিত, ওর সামনে যেত না। কেউ যদি ভাটা পুরাতো তো চুপচাপ কাঠির আড়ালে বাথরুমে ঢুকে পুরাতো। এখন একটা বিড়ি চাচা ভাতিজা ভাগ করে খায়। সিগারেট মামু ভাগিনা একসঙ্গে টানছে। ভাতিজা যদি বিড়ি খাচ্ছে তো চাচা তো জানে যে আমার ভাতিজা ভাট্টা পুরাচ্ছে, তো উফের পাশে গিয়ে বলছে, ভাতিজা কি করিস করে? মার কালি ধরে চাচা। ও জানে না তোর ভাতিজা তোকে দেখে আদব করে ও আড়ালে চাইছে, তো তুই এর পাশে গিয়ে ওই ভাতিজা কি করিস? তুই দেখো বাসিতে ধোয়া উড়াছে। হ্যাঁ, তার মানে ও খাবে চোরে চোরে মাসতুতো ভাই। তাজ্জুব ব্যাপার। ঠিক বললাম না ভুল গো? হ্যাঁ, কাহিনী কবে করে ভাতিজা লাগা, ইস চাচা ভাতিজা একসঙ্গে। তাজ্জুব ব্যাপার। ঠিক আছে, মোহাব্বতের দিক দিয়ে ফের ঠিক আছে, কিন্তু আদবের খেলাফ হচ্ছে। একটা দিক ভালো দেখতে গেলে একটা দিক খারাপ।
তবে ये नाजायजी मकरू খাওয়া খেয়ে मोहब्बत না বেরাদার ইবাদতের দিকে নিয়ে চলো দেখি আরে ভাতিজা চল যা নামাজ পড়া যাই নাই কইছে এইটা বাদ দিয়ে কব সব বলিস কিন্তু নামাজের কথা বলিস না আল্লাহু আকবার এত ভারী কাজ নামাজটা পাহাড়ের চাইতে লাগছে বেশি ভারী আল্লাহু আকবার তবে এইখানকার মেয়েরা ভালো বাপরা কমই পড়ে ওরাই বেশি নামাজ পড়ে নাকি পড়ে না পড়ে হ্যাঁ না বলবেন ভয়ে বলছেন নাকি সকালে খাওয়া বন্ধ তাজ্জুব ব্যাপার বেরাদার যাই হোক আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন মা বোন সাবধান হুঁশিয়ার আপনার হলেই আপনার আমারটা আপনার নয় আমার হলেই আমার আপনারটা আমার নয় এজন্য যেমনি ব্যাংক ব্যালেন্স আপনারটা আপনারই আপনি ফিঙ্গার লাগাবেন তারপর ব্যাংক থেকে উঠবে আপনি হাতে টাকা দিবেন তারপর কাউরি হাতে যাবে সে সিস্টেম মোতাবেক আপনার নেকি আপনারই ব্যালেন্স আপনি নিজে ইস্তেমাল করতে পারবেন যখন ইচ্ছা তখন কাল কিয়ামত হাসর মাস বিরাদার নবীর শাফাত পেয়ে এই নেকির বিনিময়ে জান্নাত যেতে পারবেন জালসা জীবনী তো অনেক শুনছেন আর জালসা জীবনী করতে আমি আসিনি আগেই বলেছি এটা দোয়ার মাহফিল দোয়ার জন্য এসেছি জীবনীতে সুর সার আলাদা হয় হয়তো ইউটিউবে বা মোবাইলে দেখে আজ মালিক সাহেব তো খালি আলাদা রকম কোছে বেরাদার বন্ধু ও জালসা জীবনীতে আলাদা সিস্টেমে বয়ান হয় বেরাদার মিলাদ মাহফিলে আলাদা রকম হয় যাই হোক সেদিকে কেউ দেবেন না এই এটাই এম এ মালিক এটাই আব্দুল মালিক বেরাদার যাই হোক সেদিকে আমি যাচ্ছি না লোক ওটাই লেভেল আলাদা বেরাদার আল্লাহ বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন কি লাভ হবে আজকের রাত্রি জেগে আজকের রাত্রি থেকে ইকরার ইহসান ক্লিয়ার মনে মনে ভাবতে হবে যিনি আমাদের জন্য এত কিছু করলেন 63 বছর জাহির রূপে দুনিয়াতে থাকলেন পেটে পাথর বেঁধেও ছিলেন আমাদের জন্য আওয়াজ তুলেছিলেন ইয়া রব্বে হাবলি উম্মতি ইয়া রব্বে হাবলি উম্মতি আল্লাহ গো আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও বিরাদার বন্ধুগণ যিনি কাঁদলেন সারা জীবন এখনো কাঁদতে আছেন বিরাদার বন্ধু তিনি কেন কাঁদলেন আমাদের জন্য নবী নিয়ে আসলেন as-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ স্বরূপ as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি বিরাদার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে আকিমিস সালাত তোমরা নামাজ কায়েম করো কিছু গতি হবে না নামাজ ছাড়া বিরাদার বন্ধুগণ নামাজ মাফ নাই সব মাফ হতে পারে নামাজ মাফ নাই বিরাদার বন্ধু দাঁড়িয়ে পারছেন না বসে পড়বেন বসে পারছেন না শুয়ে পড়বেন শুয়ে পারছেন না ইশারাতে পড়বেন বিরাদার বন্ধু কিন্তু পড়তেই হবে ক্ষমা নেই মাফ হতে পারে না আল্লাহ আমাদের সময় সাপেক্ষে সালাত কায়েম করার তৌফিক দেখ সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন যাই হোক আর ডিস্টার্ব দেব না প্রায় 3টা বাজতে চললো বিরাদার বন্ধু তবে আলোচ্য বিষয় আজকে যেই রকম এই গোরখপুরের এটা কোন পাড়া মধ্যপাড়া গোরখপুরের মধ্যপাড়াতে যেই রকম আজকের মাহফিল দোয়া করি নওজওয়ান ভাইরা যেরকম মাহফিল সাজিয়েছে আল্লাহ পাক এদের হিম্মতকে আরো বাড়াক আল্লাহ পাক এদের হৌসলাকে বুলন্দ করুক এদের আপসের মধ্যে মহব্বতকে বাড়াক যাতে আগামীতে এর চাইতে বড় বা আরো ভালোভাবে প্রোগ্রাম করতে পারে হিম্মত দেখ অর্থ দেখ স্বার্থ দেখ আপসের মধ্যে মহব্বতকে বাড়াক সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন এ দাদু আর নানাদের দিয়ে এ কাজ হবে না এ পোতা নাতিকে লাগবে বর্তমান যুগে ইয়ং স্টার এদের দ্বারাতেই সব হবে বেরাদার বৃদ্ধ বয়স্কদেরকে পেছনে রাখেন ইয়ং এরা আগে বাড়েন বেরাদার বন্ধু কাল যদি জুলুস বের করেন বা বের যদি হয় বা যদি যান ভুল করে ও ডিজে কেউ বাজাবেন না ডিজে বাজাবেন না
ডিজে দিয়ে জুলুসে যাবেন না। নেকি কামাতে গিয়ে যদি গুনাহ হয়ে যায় অবস্থা কিরাসিন হবে, আপনারও আমারও। কেউ যদি বাজাই বলবেন ভাই ডিজেটা বন্ধ করে মাইকটা বাজাও, বেরাদার ডিজের চাইতে মাইকটাই তো অতি উত্তম, তাতে কোনো টেনশন হবে না। কিন্তু ডিজেতে অনেক রকমের প্রবলেম আছে, শরীয়তেরও খেলাফ এবং মানুষেরও যদি কাউরি কোনো প্রবলেম থাকে হয়তো অবস্থা কিরাসিন হয়ে যেতে পারে। অন্য ধর্মের মানুষেরা আপনাকে নিয়ে হাসবে, লাফালাফি করবেন, নাচানাচি করবেন, এটা না করে ডাইরেক্ট সিম্পল মাইক বাজান, অতি উত্তম, সবচাইতে ভালো। ডিজের পেছনে কেউ যাবেন না ভুল করেও। আল্লাহ আমাদের সঠিক রাস্তায় চলার তৌফিক দেখ। টাকার আগে দিকে কিছুই নাই, কিন্তু টাকা ফেললে সবই চলে আসে। সব সময় টাকা দিয়ে কাজ হয় না। নেকি কামাতে গিয়ে যাতে আপনার গুনাহ না হয়ে যায়, যেই রাস্তায় গেলে আল্লাহ আল্লাহর রাসূল রাজি হবে সেই রাস্তায় আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুক। যেই রাস্তায় গেলে জান্নাতের দরকার নাই, জান্নাত ওয়ালাকে নিতে হবে, আল্লাহ আমাদের সেই জান্নাত ওয়ালাকে আমাদের হয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সঠিক রাস্তায় সঠিক বোঝার হিম্মত দেখ। আমিন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি হলে কেমন হতো, আল্লাহু আকবার। তখনকার যুগে যদি জন্ম হতো তাহলে কি না হতো। একজন লেখক কি বলছে, আশিকে রাসূল জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ হবে না? দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ। সুবহানাল্লাহ হবে না? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনই কত আলোচনায় বসতাম আমি মালে,
দিনে কত আলোচনায় বসতাম আমি অধম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী। সুবহানাল্লাহ বেটা। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার। বিরাদার বন্ধু, আমরা শেষ ওই আখেরি নবীর উম্মত। বিরাদার, বারবার একই কথা সব জায়গাতে, হর মাহফিলে আজ মিলাদুন নবী, আজ মিলাদে মুস্তাফা, নবী মুস্তাফার মিলাদ পাইদেশিক বয়ান আলোচনা হয়। আচ্ছা বলেন দেখি, হযরতে আব্দুল নবী মুস্তাফার বাপের নাম হযরতে আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম কি জানেন? আব্দুল মুত্তালিবের বাপের নাম, জীবনী তো আপনাদের দেশে অনেক হয়েছে, শুনেছেন, মনে রাখেননি, বক্তাগণ কিন্তু সময় সাপেক্ষে বলে। হযরতে আব্দুল মুত্তালিবের বাপের নাম হযরতে হাসিম, হাসিমের বাপের নাম হযরত মুন্নাফ, মুন্নাফের বাপের নাম হযরতে কেলাব, কেলাবের বাপের নাম হযরতে কাবা, কাবার বাপের নাম হযরতে মুজার, মুজারের বাপের নাম হযরতে নেজার, নেজারের বাপের নাম হযরতে মুদরাকা, মুদরাকার বাপের নাম হযরতে মুনতাহা, মুনতাহার বাপের নাম হযরতে উকবা, উকবার বাপের নাম হযরতে রিয়াদ, রিয়াদের বাপের নাম হযরতে আদনান। এ আদনান খানদান থেকে আসলেন কুরাইশ খানদান। বিরাদার বন্ধু, আদনানের আগে যাবেন হযরতে ইসমাইল জবিউল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, এই রকম করতে করতে হযরতে ইদ্রিস, হযরতে শীস আলাইহিস সালাম, তারপর আগে বাড়বে হযরতে বাবা আদম। সেজরা যদি দেখা যায় হযরতে আদম থেকে নিয়ে নসল, বাপ মা আল্লাহ পাক সিস্টেম করলেন, কিন্তু নিজের কুদরতির দ্বারাতে নিজের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠালেন। বেরাদার বন্ধু, আমরা শেষ নবীর উম্মত। বেরাদার, আমরা কিন্তু ভাগ্যবান, যে কোনো দোয়া চাইলে আল্লাহ পাক কবুল করে, আমরা বুঝতে পারি না, ভাবতে অবাক লাগে। ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন বেরাদার বন্ধু, কি বলছিলাম, একটা মানুষ কেউ উড়াজাহাজে উড়াচ্ছে, তো নিচের মানুষ মনে মনে ভাবছে ও মনে হয় বেশি সুখী, কিন্তু যে উড়াজাহাজে উড়াচ্ছে ওকে যদি বলেন ভাই আপনি অনেক খুশি, অনেক সুখী, ও বলবে ভাই রে শুধু আমি খালি ঘড়িটা দেখছিলাম যে এতটার সময় পৌঁছাবো। বেরাদার, বর্তমানে তো আরো আতঙ্ক সবারই ঢুকে গেছে এই অ্যাক্সিডেন্ট হয়ে। বেরাদার, মানুষটার যদি কিছু হয়ে যায় তো और একটা সুতা অবধি পাওয়া যাচ্ছে না, জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছে। গাড়ি ঘোড়াতে কোথাও অ্যাক্সিডেন্ট হলে মাটির উপরে হয়তো বডিটা পাওয়া যায় বা দেখা যায়, কিন্তু একটা প্লেন যখন দুর্ঘটনা ঘটে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সুতা অবধি কাউরি থাকে না। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। সেও সুখী নয়
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা 24 ঘন্টাতে গোটা কাজ করো, গোটা কাজ করো, কিন্তু এমন এক টাইমে তোমরা নীরবতায় নীরব হালে ফ্রি মাইন্ডে আমি আল্লাহকে স্মরণ করবা। যদি তোমরা আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি তোমাদের 10 বার বান্দা বলে সাকার করি, বলি সুবহানাল্লাহ। বেরাদার, নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন পড়ি না, তেলাওয়াত করি না, হারাম হালাল চিনি না, শরীয়তের বিরুদ্ধে কাজ করি, ইসলাম কি জিনিস জানলাম না, মুসলিম কি জিনিস হলাম না, কিবলা কোন দিক শিখলাম না, এক কথায় মুসলমান নাম, কাজের দিক দিয়ে গোল্লা, সব দিক দিয়ে আলাদা। কিন্তু তবুও একটা মানুষ যখন বিছানায় ঘুমায়, তবুও ভুখা ঘুমায় না, খেয়েই ঘুমায়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, তুমি আমার নাম জপলা না তো কি হলো, তুমি আমার ইবাদত করলা না তো কি হলো, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরআন মাজিদের মধ্যে লেখা। আল্লাহ বলছে আমি দুইটা জাতকে দুনিয়াতে পাঠিয়েছি, এক নম্বরে জিন জাত, দ্বিতীয় নম্বরে ওয়াল ইনসা, ইনসানকে। আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, মানো মাবুদ কেন পাঠালেন, কি দরকার ছিল, কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক মধুর আনসার দিচ্ছে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ নিজের ইবাদতের জন্য পাঠিয়েছি। বান্দা দুনিয়াতে আসলো, ইবাদত করলো না, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, এ বান্দা তুমি আমার ইবাদত করলা না, টেনশন নাই, কিন্তু আমি তোমার আহার বন্ধ করিনি, তুমি ইবাদত করলা না, তোমাকে চান্স দিলাম, তোমার খাবার ঠিক টাইমে জুটাই দিয়েছি। এ বান্দা তুমি ইবাদত করলা না, কিন্তু গোসলের টাইমে গোসল হলো, খাওয়ার টাইমে খাওয়া হলো, বিছানায় ঘুমাবার টাইমে ঘুম হলো, এ টু জেড সব কাজ তোমার ঠিক ঠিক হলো, কিন্তু তুমি আমার একবারও নাম নিলা না, একবারও আমার শুকরিয়া আদায় করলা না। বান্দা তুমি একবার শুকরিয়া আদায় করে দেখো, তোমার দিলে সুকুন আসবে, আমি আল্লাহর নিয়ামত তুমি আরো পেয়ে যাবা। বেরাদার বন্ধুগান, আমার আল্লাহ পাক সিস্টেম করলেন, তুমি একদিন পারছো না, দুদিন পারো না, 3 দিন পারো না, 7 দিনে একদিন আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর নিয়ামত হাসিল করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমার উপরে সহায় হয়ে যাব। আল্লাহু আকবার। তুমি যে কোনো বড় ভুল করো, তুমি খুলুস দিলে, খালেস নিয়তে তুমি একবার আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার, খুলুস নিয়তে তওবা পড়ো, আমি আল্লাহ পাক তোমার গুনাহ থেকে maaf করে দিতে পারি। বান্দারে, তুমি তোমার বাপের ভুল করলে তোমার বাপ হয়তো maaf করবে না, গ্রামের লোকের কাউরি বাড়িতে চুরি করলে ধরা পড়লে তোমার অবস্থা ডেঞ্জার করে দেবে, কাউরি বিরুদ্ধে কোনো কথা বললে তোমার অবস্থা কেরাসিন করে দেবে। এ বেটা, তোমার স্বামী স্ত্রী বাড়িতে, দুইটা জান একটা মন, যতক্ষণ অবধি হবে না সংসার সুখের হবে না। বান্দা বান্দি স্বামী স্ত্রী বাড়িতে আছো, আহারে এর কলিজার টুকরা উ, ওর কলিজার টুকরা উ, একটু কিন্তু হয়ে গেল, টেনশন হয়ে গেল, লম্বা ঘরের ভাত লাল ঘরে গিয়ে নাম লিখিয়ে দিল, তেলের আসামি হয়ে গেলেন, থানা পুলিশ চললো, কত দিলের টুকরা, কত কলিজার টুকরা, একটা ভুলের জন্য জেল খাটতে হলো, একটা ভুলের জন্য বিচার সালিশ হলো, একটা ভুলের জন্য অপমান অপদস্থ হলা। বান্দা তুমি আমার ইবাদত করছো না, করছো না, করছো না, কিন্তু আমি তোমারে অপদস্থ করছি না, তোমারে খারাপ বলছি না, তোমারে কিছু করছি না, আমি আল্লাহ তবুও রাজি আছি। বান্দা বুঝি আমার নাম জপবে, বান্দা বুঝি আমার নাম লিবে, বান্দা বুঝি আল্লাহ বলে ডাক দেবে, বান্দা বুঝি আমার ইবাদত করবে। এ বান্দা, তোমার বাপ তোমার ভুলের জন্য maaf করতে পারে না, কিন্তু আমি আল্লাহ maaf করে দিই। তোমার মা তোমাকে maaf করতে পারে না, কিন্তু আমি আল্লাহ maaf করে দিই। তোমার ভাই তোমাকে maaf করতে পারে না, কিন্তু আমি আল্লাহ maaf করে দেব। তোমার বেটা বাপকে হয়তো ক্ষমা করে না, বাপ হয়তো আওলাদকে ক্ষমা করে না, আমি আল্লাহ ক্ষমা করে দিই। বান্দা বান্দি স্বামী স্ত্রী দুইটা জান একটা মন, আল্লাহু আকবার, একটা ভুলের কারণে ক্ষমা করে না, হয়তো maaf করে না, কিন্তু আমি আল্লাহ maaf করে দিই। বান্দা তুমি যত বড় গুনাহ করো, যত বড় ভুল করো, আমি আল্লাহর কাছে খুলুস দিলে, নো টেনশনে, ওজুর সাথে পাক্কা সচ্চা হালে ইকরার করে, ইয়াকিন করে যদি তুমি সুস্থ মনে তওবা ইস্তিগফার পড়ে লাও, আমি আল্লাহ তোমারে maaf করে দিই, maaf করে দিই, maaf। ঠিক বললাম না ভুল? এক বিত্তা জায়গার জন্য ভাই ভাই ফাটাফাটি মারামারি। বেরাদার, স্বামী স্ত্রী একটা ভুলের জন্য টেনশন,
এক অপরকে মাফ করতে পারছি না। এক অপর মারা গেলে মাটিও হয়তো অনেকে দিতে যাচ্ছে না। এক অপরের বাড়িতে বিবাহ অনুষ্ঠান হলে বিবাদ থাকলে এর বাড়িতেও খবর দিছে না, ওর বাড়িতেও দিছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা তোমার বাপ মুসলমান ছিল, তুমিও মুসলমান হয়েছো, তুমি শরাব পান করছো, আল্লাহু আকবার, বিশাল বড় গুনাহ করলা, তোমার শরীরের বিন্দু মাত্র জায়গা পাক থাকলো না, নাপাক হয়ে গেল, তা সত্ত্বেও আমি আল্লাহ রাগ করিনি। তুমি যদি ফ্রি মাইন্ডে তওবা ইস্তিগফার পড়ে নাও, আমি আল্লাহ তোমারে maaf করে দেব। তুমি হারাম খেয়ে নিয়েছো, ভয় করছো, খৌফ করছো না, ডর নাই, আবার ভয় করছো না, আবার ভয় করছো কি হবে না হবে, ভুল তো করেই দিয়েছি, আল্লাহ তো জাহান্নাম দিবেই, আরেকটা ভুল করি না, এই রকম আইডিয়া কখনো করবা না যে আমি গুনাহগার, জাহান্নাম তো যাবই, আস্তাগফিরুল্লাহ, এটা বলাও মহাপাপ।